এডুকেশন হাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সুজিত স্যার। এবছর মাধ্যমিক পরীক্ষায় যে আমি সাজেশনটা তোমাদের প্রোজ থেকে নিয়ে এসেছি একদমই গুরুত্বপূর্ণ। এই সাজেশন থেকে তোমরা অবশ্যই প্রোজ থেকে দুটো কোশ্চেন শিওর কমন পাবে। প্রথম যে সাজেশন কোশ্চেনটা আমি নিয়ে এসেছি আমাদের শর্ট স্টোরি দি আইজ হ্যাভ ইট থেকে, সেটা হলো কি না, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। আমি ক্লান্ত লোকেদের কাছ থেকে শুনে শুনে আমার মুখমণ্ডল সুন্দর। কোশ্চেনটা কি ছিল না, হু সেড দিস টু হোম অ্যান্ড হোয়েন? কে বলেছিল, কাকে বলেছিল এবং কখন বলেছিল? হু সেড দিস টু হোম অ্যান্ড হোয়েন। অর্থাৎ তিনটা যে ভাগ আছে, এই তিনটা ভাগ থেকে 1+1+1, অর্থাৎ তোমরা এখানে 3 নম্বর পাবে। আর পরের যে ভাগটা না, হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন ইন রিপ্লাই, অর্থাৎ যে ব্যক্তিকে এটা বলা হয়েছিল সে কি উত্তরটা দিয়েছিল, অর্থাৎ বালিকাটা বক্তাকে কি উত্তর দিয়েছিল সেটা আমাদের সংক্ষিপ্ত আকারে তোমাদের লিখতে হবে। আমার বিগত ক্লাসে কিন্তু আমি এটা আলোচনা তোমাদের করেছিলাম। নেক্সট যে কোশ্চেনটা, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস। বালিকাটা উঠলো এবং তার জিনিসগুলোকে কালেক্ট করা অর্থাৎ সংগ্রহ করতে শুরু করলো। এটা ছিল লাইনটা। এটাও আমাদের শর্ট স্টোরি দি আইজ হ্যাভ ইট থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটা কি ছিল না, হু ইজ দ্য গার্ল? বালিকাটা কে ছিল? হোয়েন ডিড সি গেট আপ? কখন সে উঠলো? হোয়াই ডিড সি গেট আপ? কেন সে উঠলো? হোয়াট ডিড দ্য ন্যারেটর থট দ্য ব্রিফ এনকাউন্টার? অর্থাৎ বক্তা সংক্ষিপ্ত সাক্ষাৎটা সম্পর্কে কি ভেবেছিল। দেখো, হু ইজ দ্য গার্ল, বালিকাটা কে ছিল আমাদের প্রত্যেকেরই জানা আছে, আমরা এসিকিউ করেছি না। দ্য গার্ল ওয়াজ দ্য কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর হু গট ইনটু দ্য ট্রেন অ্যাট রোহানা। হোয়াট ডিড সি গেট আপ, কেন ছুটে দাঁড়িয়েছিল? অর্থাৎ বালিকাটার যে গন্তব্যস্থল ছিল সাহারানপুর, সেই সাহারানপুরে যখন ট্রেনটা প্রবেশ করছে সেই সময় বালিকাটা উঠেছিল। হোয়াই ডিড সি গেট আপ, তার কারণ সে তার ডেস্টিনেশনে পৌঁছেছিল তার জন্য। হোয়াট ডিড দ্য ন্যারেটর থট দ্য ব্রিফ এনকাউন্টার, বক্তা তার সংক্ষিপ্ত সাক্ষাৎটা সম্পর্কে কি ভেবেছিল। অর্থাৎ বক্তা তার সংক্ষিপ্ত সাক্ষাৎটা ভেবেছিল বালিকাটা হয়তো তার কথাগুলো ভুলে যাবে, কিন্তু সে তার সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎটা বাকি সময়টুকু বা তারও বেশি সময় তার মনে থাকবে। এই কোশ্চেনটাও কিন্তু আমি আলোচনা করেছি। তোমরা আমার ভিডিওতে গিয়ে আমার চ্যানেলে গিয়ে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। নেক্সট, হাউ, এটা আমরা নিয়েছি 3 কোশ্চেন থেকে না। হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্সড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার মনে হয় এটাই পড়বে। হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্সড? আহত লোকটা কিভাবে তার জ্ঞান ফিরেছিল এবং তাকে শুশ্রূষা করা হয়েছিল। নার্স অর্থাৎ হারমিট এবং জার মিলে কিভাবে তাকে শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছিল আঘাত পাওয়ার পর, সেই জায়গাটা তোমাদের এখানে বর্ণনা করতে হবে। নেক্সট, হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস ফর জার? তারপর জারের কাছে সে কেন ক্ষমা চেয়েছিল? জারের কাছে ক্ষমা চেয়েছিল কারণ সে জারকে হত্যা করার জন্য একটা ঝোপের আড়ালে লুকিয়েছিল, কিন্তু সেই জারেই তার জীবনকে রক্ষা করেছিল, এই জন্যে সে জারের কাছে ক্ষমা চেয়েছিল। নেক্সট ভাগটা না, হোয়াট ডিড দ্য জার ডু টু গেইন হিম এজ এ ফ্রেন্ড? তাকে বন্ধু হিসাবে পেয়ে জার কি করেছিল। নেক্সট যে কোশ্চেন 4 নম্বরে, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন দি জার ওয়ান্টেড টু বি আনসার? এটাও আমাদের 3 কোশ্চেন থেকে না। জার কোন 3টা প্রশ্নের উত্তর চেয়েছিল? হোয়াই ডিড হি নিড দ্য আনসারস? কেন তার উত্তরগুলোর প্রয়োজন হয়েছিল। নেক্সট ভাগ, হোয়াই ওয়াজ হি ডিসস্যাটিসফাইড দ্য আনসার? কেন সেই
উত্তরে সে সন্তুষ্ট ছিল না। এই টাইপের কোশ্চেনটা আগের যে বিগত যে দুটো পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা টাচ ছিল। এবছরের ক্ষেত্রেও এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে। নেক্সট যে ভাগ আছে আমি নিয়েছি থ্যাংক ইউ ম্যাম থেকে। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। আমি তোমাকে শেখাবো রাইট ফ্রম রং, অর্থাৎ ভুল থেকে ঠিক। ভুল থেকে ঠিক এই শিক্ষাটা আমি তোমায় দেব। কে বলেছিল না, হু সেড দিস টু হোম অ্যান্ড হোয়েন, কে কাকে বলেছিল এবং কখন বলেছিল। আমরা নিশ্চয়ই মনে করতে পারছি এখানে মহিলা মিসেস জোনস রোজারকে এই কথাটা বলেছিল। হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন, এবং সেই বক্তা কিভাবে সেই ব্যক্তিকে পরিবর্তিত করেছিল, অর্থাৎ ও যে কাজটা করতে গেছিল টাকার ব্যাগ ছিনতাই করতে, সেখান থেকে কিভাবে তাকে ট্রান্সফর্ম করে একটা সঠিক ব্যক্তিতে রূপান্তরিত করেছিল এবং ওকে তার মাতৃস্নেহ দিয়ে কিভাবে পরিবর্তন করেছিল, সেই ঘটনাটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর দেখো যে কোশ্চেন ইম্পর্টেন্ট, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম অ্যান এনিমি অফ দ্য জাজ, অর্থাৎ এটাও আমাদের 3 কোশ্চেন থেকে নেওয়া। কেন দাড়িওয়ালা লোকটা জারের একজন ঘোরতর শত্রু হয়েছিল। হোয়াট ডিড দ্য ম্যান সুয়ের অ্যান্ড রিজলভ টু ডু, লোকটা কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস দ্য জার অ্যান্ড ডিড হি প্রমিস, এবং কেন সে জারের কাছে ক্ষমা চেয়েছিল এবং কি করব বলে প্রতিশ্রুতি দিয়েছিল। দেখো কোশ্চেনটা কিন্তু টাইপটা একদম ঘোরানো না, কিন্তু সহজ না। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম অ্যান এনিমি অফ দ্য জার, অর্থাৎ দাড়িওয়ালা লোকটা জারের কেন শত্রু হয়েছিল। নেক্সট, হোয়াট ডিড দ্য ম্যান সুয়ের অ্যান্ড রিজলভ টু ডু, দেখো এই জায়গাটা না, লোকটা কি সংকল্পবদ্ধ হয়েছিল তার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য, অর্থাৎ তাকে হত্যা করার। নেক্সট যে ভাগ, হোয়াই ডিড হি আস্ক ফর ফরগিভনেস অফ দ্য জার, তারপরের ভাগটা কিরকম না, সে জারের কাছে কেন ক্ষমা চেয়েছিল এবং হোয়াট ডিড হি প্রমিস, এবং সে কি প্রতিশ্রুতি দিয়েছিল। দেখো টাইপটা একটু অন্য টাইপের, কিন্তু তোমরা যদি না বুঝে করো কোশ্চেনটা ভুল হবে, কিন্তু সহজ একদম। দেখো ভাগা ভাগা কোশ্চেন তোমরা 4-5 নাম্বার এই কোশ্চেনটা থেকে পেয়ে যাবে। নেক্সট, এটা আমরা দি আইজ হ্যাবিট থেকে আমি নিয়েছি। দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করলাম। কি কোশ্চেনটা ছিল না, হোয়াট মিস্টেক ডিড দ্য ন্যারেটর মেক, অর্থাৎ বক্তা কি ভুলটা করেছিল। হোয়াই ইট ওয়াজ এ মিস্টেক, কেন এটা ভুল ছিল। হোয়াট রিমুভ দ্য স্পিকারস মিস্টেক, বক্তার ভুলটা কোনটাতে সরিয়ে দিয়েছিল, অর্থাৎ ভুলটাকে কোনটায় বোঝা যায়নি। হোয়াট ডিড হি ডু দেন, তারপর সে কি করেছিল। এই কোশ্চেনটা আবার তোমরা ভিডিওতে পেয়ে যাবে। নেক্সট, হিয়ার কামস সামওয়ান রানিং, এটাও 3 কোশ্চেন থেকে আমি নিয়েছি। এখানে কেউ একজন দৌড়ে আসছে না, হু ইজ দ্য স্পিকার, বক্তা কে ছিল। হু ওয়াজ কামিং, কে আসছিল। হোয়াই ডিড হি কাম রানিং, কেন সে দৌড়ে আসছিল। আর হোয়াট হ্যাপেন টু হিম, তার কি ঘটেছিল। এই যে লাস্টের যে কোশ্চেনটা হিয়ার কাম সামওয়ান রানিং, কোশ্চেনের প্যাটার্নটা যেভাবে দেওয়া আছে তাতে তোমরা এই কোশ্চেনটা থেকে যদি ঠিক মতো একটু গুছিয়ে লিখতে পারো ফুল মার্কস পাবে না। 6 নাম্বার যে থাকবে তোমরা সেখান থেকে 6 নাম্বারে পাবে। ঠিক আছে, আমি যে কোশ্চেনগুলো আজ আলোচনা করলাম, যে 8টা কোশ্চেন আলোচনা করলাম, তোমরা নিশ্চিন্তে থাকো এই কোশ্চেনগুলো থেকে তোমরা অবশ্যই কমন পাবে। এবং এই
সাজেশনটা তোমার যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, আমি নিশ্চিত খুব কৃতজ্ঞ থাকব। আশা করব তোমরা প্রত্যেকেই পরীক্ষায় ভালো রেজাল্ট করো এবং আমার বিগত যে ভিডিওগুলো আছে, আমি যে গ্রামারগুলো আলোচনা করেছি, যে এসএকিউ আলোচনা করেছি, যে এমসিকিউ আলোচনা করেছি, তোমরা ভালো করে দেখো। আমি নিশ্চিত গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা ওই কোশ্চেনগুলো থেকে কমন পাবে। যাক, আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে পড়াশোনা করো। ধন্যবাদ।